আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম বিডি ফিশিং ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন, মাছ ধরা দেখতে পছন্দ করেন, তাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আমরা আজকে আমাদের পুকুরে মাছ ধরা শুরু করে দিয়েছি। তো আমরা আজকে বড় বড় মাছগুলো রেখে ছোট ছোট মাছগুলো আবারও পুকুরে পানিতে ছেড়ে দেব। তো আমরা আজকে বড় বড় সাইজের যে নোড়াগুলো আছে, ফেকাগুলো যেগুলোকে কাতল বলে, রুই বলে, বড় হলে আসলে আমরা অনেকেই মানে ছোটবেলায় আমি বিশেষ করে বুঝতাম না, সেটা হলো রুই কাতল। আসলে নোড়া মাছটারে বড় হলে যে রুই বলে এবং ফেকা মাছ যেটাতে আমরা ফেকা নামে চিনি, সেই মাছটারে বড় হলে যে কাতল বলে, সেই জিনিসটা আমি জানতাম না। তো আমরা আজকে যে মাছগুলা মানে রুই কাতল সাইজের হয়ে গেছে, ঠিক সেই মাছগুলাকে ধরার চেষ্টা করছি। আর সরপুরি মাছ আছে যে মাছগুলা, এগুলাতে অনেক রোগ বালাই হয়, তো এগুলাও আমরা ধরে ফেলছি। সরপুরি, নোড়া, ফেকা, এগুলো বড় সাইজ যেগুলো আছে রুই কাতলা যে বলে, ওইগুলো আমরা ধরে ফেলছি। আর পাশাপাশি মৃগেল মাছ যেটা আছে, মানে মিরকা, আমরা খাস বাংলা যেটা মিরকা বলি আমাদের স্থানীয় ভাষায়। তো আর ছোট মাছ যেগুলো ছিল সেগুলোকে আবার আমরা পানিতে ছেড়ে দিচ্ছি। এগুলো আবার বড় হলে আবার তারপর ধরবো। তা আমাদের এখানে কাতল মাছটাও অনেক হয়। গতবার আমরা কাতল মাছের পোনাটা তেমন একটা দিতে পারি, তেমন একটা কাতল মাছ। আশা করি কারণ এখানে কাতল মাছটা অনেক বাড়ে, এটা মাছটা দিলে আমাদের জন্য একটু ভালো হয়, মাছের ফলনটা আমরা ভালো পাই। তাছাড়াও প্রাকৃতিকভাবে আমরা যে কিছু পুরা মাছ টাছ পাই এখানে, মলা ঢালা, পুঁটি, এইগুলা, এই ধরনের মাছগুলো প্রচুর হয়। এগুলাও তো অর্গানিকভাবে হয়ে যায়। এগুলা হয়তো জালের যে ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে এই রেণুগুলো চলে আসে, আসার ফলে আমরা এই মাছগুলো পেয়ে যাই। আর এইবার আমাদের রুই কাতলাগুলোর সাইজ মোটামুটি ভালোই হয়েছে। এইগুলা আসলে গতবারের মাছ ছিল, গতবার ছোট ছোট মাছগুলো ছিল, সেইগুলা আমরা রেখে দিয়েছিলাম বড় হওয়ার জন্য। তো মাশাআল্লাহ এগুলা বেশ ভালোই বড় হয়েছে। তো এই হচ্ছে অবস্থা মাছের। তো আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে, তো আজকে মতো নিতে যাচ্ছি। আশা করি সকলে অনেক উপভোগ করেছেন মাছ ধরার ভিডিওগুলো। সাথে থাকবেন, আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।